কিরে ঝিমি, তুই কখন আসলি? তোকে তো আমি অনেকক্ষণ আগেই খবর পাঠিয়ে এসেছিলাম, এসে আবার একটু পুকুর গাড়ে গেলাম পানি আনতে। তোকে এর জন্য খবর দিয়েছিলাম। জানিসই তো কোমরটা এত ব্যথা, লড়তে পারি না, বয়স হচ্ছে দিন দিন, কোনো কাজই করতে পারি না, তাই ভাবলাম তোকে খবর দেই। হ্যাঁ গো ভাবি, এসেছি তো অনেকক্ষণ আগে, তোমাকে তো ঘরে পেলাম না, তাই ভাবলাম একটু দরজার সামনে বসে থাকি। তাহলে তুই ঘরে যে ফ্যান ছেড়ে বসি, এখানে তো বসার কোনো দরকার ছিল না। না না, তুমি ঘরে নেই, তোমার ঘরে যাবো আমি, এর জন্যই তো যাইনি, এখানেই বসে রয়েছি। তাহলে ডেকেছো কেন সেটা বলো। কেন রে, আজকে কি তোর কোনো কাজ আছে? এখন তো কাজ নেই, কিন্তু পরে আছে। বুড়িমার বাড়িতে যেতে হবে, তার গরুগুলোকে খাবার দিতে হবে, তাকে একটু ভালো মন্দ কিছু রান্না করে দিয়ে আসতে হবে নাকি আজকে, এটা বললো। তা ওনার বাড়িতেও যেতে হবে। ও তাই নাকি? আর আমার কাজটা তাহলে করে দিয়েই যা। জানিসই তো আমি লড়ে চড়তে পারি না, এখন বয়স হয়েছে। আমি একটু তোকে দিয়ে ডাল বানাতে চেয়েছিলাম, ডালের বড়ি। তুই তো জানিসই এটা বানাতে তো বসে থাকতে হয়। আমি অনেকক্ষণ বসে থাকলে আবার কোমর নিয়ে লড়তে পারি না, উঠাও পারি না বসা, এ কারণে আমি বসতে চাই না, সহজে বসে বসে কাজ করতে চাই না। এখন তুই কি আমার এগুলো করে দিয়ে যাবি নাকি এসে করবি, কোনটা? দাও দাও, কয়টা অল্প কয়টা এখন বানিয়ে দিয়ে যাই, তুমি রান্না করো, তারপর আবার করে দিব নে। বুড়িমারও তো রান্না করে দিতে হবে, না হলে খাবে কি? এর জন্য তার বাসায় যাবো, রান্না টান্না করে দিয়ে আসবো, তারপর আর গুলো করে দেবো। তুমি এখন যাও, তাহলে তুই না হয় যা, বুড়িমার বাড়ি থেকে এই কাজটা সেরে আয়, তারপর আমি সবকিছু তৈরি করে রাখবো। তুই আসলে আমি তোর সামনে শুধু দিব, তুই শুরু করবি। এখন আবার একটু সময় লাগবে, মাত্র এই যে পুকুর ঘাট থেকে কত কষ্ট করে পানি নিয়ে এসেছি। তোমার তো পানি আনার দরকারই ছিল না, আমি আসার পরে বললেই তো আমি এনে দিতাম, তুমি শুধু শুধু কষ্ট করতে গেলা। আরে তোকে দিয়ে আর কত কাজ করাবো বল? তুই তো মনে করবি তুই এতি বলে তোকে আমি অনেক বেশি খাটাই, কিন্তু না রে, আমার কোমরের কারণে আমি লড়তে পারি না, এ কারণেই তোকে বলি। আরে ওই সব কিছু আমি মনে করি না, তুমি বসো, আমি তাহলে যাই, আর এসে আমি তোমার কাজ করে দেবো না। যাও, না হলে আমি পানির বালতিটা ঘরে দিয়ে যাই। আরে পানির বালতির কাজ বাহিরেই, তোকে আমি এখানে বসে ডাল বড়ি করতে দেবো, তো এই জায়গায় থাক। আচ্ছা তাহলে আমি আসি, এসে আবার তোমার কাজ করতে হবে। আগে যাই, বুড়িমার বাড়িতে যে আগে কাজগুলো শেষ করে আসি। রে, তোর এতক্ষণে সময় হলো আসার? আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আমার কি রান্না বাড়ি করতে হবে না নাকি খেতে হবে না? এরকম দেরি করে আসলি যে? আরে বুড়িমা, তুমি রাগ করো না, জানোই তো আমি আবার অন্যের বাড়িতেও যাই। শুধু কি তোমার খোঁজ খবর রাখলে হবে? গ্রামের সবারই তো খোঁজ খবর রাখতে হবে। আমি পিসির বাড়ি, আমি তো ওই যে পাশের বাসার ভাবির বাড়িতে গিয়েছিলাম, ওনারও তো কোমরের সমস্যা, পানি টানি উঠাতে পারে না, আবার ডালের বড়ি করে, ওইগুলোও তো করতে পারে না অনেকক্ষণ বসে বসে থেকে। এর জন্য ভাবলাম তাকেও একটু সাহায্য করি। আবার আমার বাড়িতে সে খবর পাঠিয়েছে যেন আসি, এ কারণে গেলাম তার বাড়িতে, যেয়ে দেখলাম সে বাড়িতে নেই। অনেকক্ষণ ধরে বসেছিলাম, তারপর দেখি পুকুর ঘাট থেকে পানি নিয়ে আসলো। আর বলো না, ওনার তো এমনি কোমর ব্যথা, আবার পুকুর ঘাট থেকে পানি এনেছে, কতদিন না জানি আবার অসুস্থ হয়ে পড়ে থাকে, এই কারণে। ও, তাই বলে তুই দেরিতে আসলি? আমারও তো রান্না বান্না করতে হবে, ভালো বুড়ো কিছু খেতে ইচ্ছে করছে। তোকে তো কবে থেকেই বলছি, আমার হাঁস অনেকগুলো ডিম দিয়েছে বুঝলি। ওই বাড়ি থেকে যে তুই ডিমগুলো কিন্তু উঠিয়ে আনতে হবে। তোমার ভেবেছিলাম একেবারে ওই বাড়িতেই চলে যাব, এখন ভাবলাম যদি তুমি ওই বাড়িতে না থাকো, এ কারণেই তো এখানে আসলাম। সকালবেলা গিয়েছিলাম রে, এখন দেখি যে আমি একা তো আর কিছু করতে পারবো না, এ কারণে তোর জন্য বসেছিলাম। এই তুই আসলি, এখন তোকে নিয়ে যাব। আর পুকুর ঘাট থেকে একটুখানি পানিও নিয়ে আসিস কিন্তু। পুকুর ঘাটে যাবো আবার? হ্যাঁ হ্যাঁ, আগে পানি নিয়ে আয়, তারপর একসাথে না হয় যাব। আচ্ছা ঠিক আছে, তা তো যাবো বটে। গরুগুলোকে কি খাবার দিয়ে এসেছো নাকি আমার গিয়ে আবার খাবার দিতে হবে? আমি তো কোনো কিছুই করিনি, গেলাম হাঁস মুরগিগুলো ছেড়ে দিয়ে আসলাম, আর ডিমগুলো তুলতে পারিনি, বয়স হয়েছে তো। ডিমটাও তুলতে গেলে নিচে বসে উঠাতে হয়, ওটা তো আমি আর পারি না রে। এর জন্যই তো তোকে লাগে কাজে, তাই তো তোর আশায় বসেছিলাম। এখন তুই আসলি, তোকে নিয়ে চলে যাবো ওইখানে। তা তো বুঝতেই পারলাম, এগুলো আমারই করে দিতে হবে। এখন কি তোমার ঘরের কাজ রয়েছে? এগুলো শেষ করে না হয় ওইদিকে যাই, ওইদিকের কাজ শেষ করে তোমার ওখান থেকে ডিম নিয়ে আমি
আমি আমার বাড়ি চলে যাব, আমার বাড়ি থেকে রান্না করে এনে তোমাকে আবার দিয়ে যাব। তাও করতে পারিস, আমার ঘরে তেমন কাজ নেই, একটুখানি চুলোয় ভাত বসিয়েছিলাম, সেই ভাতটা একটু নামিয়ে দিতে হবে। তুই যদি না থাকতি আমার যে কি হতো না, এই বুড়িটাকে কে এভাবে যত্ন করতো, তুই আছিস বলেই তো এত যত্ন পাচ্ছি। আরে কি যে বলো, বাবা মায়ের সাথে যদি আমিও চলে যেতাম তাহলে কি আর তোমার এত খেয়াল রাখতে পারতাম? উপরওয়ালা ভাগ্যে রেখেছে বলেই তো আমি তোমার করতে পারছি, বেঁচে আছি। হয়েছে, ওসব কথা মুখে তুলিস না, ওসব কথা বলতে হয় না রে বুড়ি। তুই আয়, আমার কাজগুলো করে দিয়ে যা। তা তো করতেই হবে, তোমাদের কাজ করেই তো দুবেলা খাবার পাই, না হলে তো ওইটুকু খাবারও খেতে পারতাম না, না খেয়েই থাকা লাগতো। আরে কি যে বলিস, খাবারের অভাব হয় নাকি কোনোদিন? আমাকেই তো দেখ, আমি তো খাবারের অভাব কোনোদিন বোধ করি না, তোরও করা লাগতো না। হ্যাঁ বুঝেছি, দাও কাজ করে নেই, ওইসব কথা এখন মনে করলে আবার কাজ